এইখানে 4টা বেডরুম, 4টা বেডরুম আছে, একটা কিচেন আছে, 3টা টয়লেট আছে এবং একটা ওয়াশিং মেশিন রাখার জায়গা আছে, রুম আছে এবং 3 ভাঙা একটা সিঁড়ি আছে, একটা ড্রয়িং আছে, একটা ডাইনিং আছে। তো এখানে আমরা যদি দেখি এমনি আছে 37 ফিট, এভাবে আছে 37 ফিট, তাহলে হইতে আছে যায় 1369 ফিট স্কোয়ারে এই প্ল্যানটা হয়। তো আমি ল্যাপটপে দেখাইতাম, ল্যাপটপ একটু সমস্যা দিতেছে, এই জন্য মোবাইলে ভিডিওটা করতেছি, আপনারা বুঝার সাথে যেভাবে বোঝেন আমি এভাবে বলতেছি। তো এখানে 1369 ফিট স্কোয়ারের ভিতরে আমরা আগে হিসাবটা দেখি। এটা একটা ডুপ্লেক্স ঘর, 2 তলা। আপনারা ডুপ্লেক্স বেশিরভাগ 2 তলায় হয়, তো এই জন্য 2 তলা হিসাবটা আমি আপনাদেরকে বাজেটের হিসাবটা দিব। সম্পূর্ণ ভিডিওটা দেখেন লাস্ট পর্যন্ত। তো এখানে যদি আপনি সামনে জায়গা থাকে এখানে টেরেস দিয়ে নেবেন এবং বারান্দা দিবেন যদি জায়গা থাকে সামনে। আমি এখন যে বাজেটটা দিব এটা টেরেস এবং বারান্দা ছাড়া। যদি টেরেস এবং বারান্দা করেন আমরা প্রায় 5 লাখ টাকার মতন বেশি লাগবে যে বাজেটটা দিব এই বাজেটের থেকে, ঠিক আছে? তো আমি এখন হিসাব দিতেছি আপনাদেরকে টেরেস এবং বারান্দা ছাড়া। তো এই বেডরুম এখানে যদি আপনার 2 তলা ফাউন্ডেশন দিই, 2 তলা ফাউন্ডেশন দিয়ে যদি 1 তলা কমপ্লিট করেন, কথাটা বুঝবেন, 2 তলা ফাউন্ডেশন দিয়ে যদি আপনি 1 তলা কমপ্লিট করেন তাহলে আপনার টাকা আসবে 21 লাখ। আর যদি 2 তলা ফাউন্ডেশন দিয়ে 2 তলা কমপ্লিট করেন সিঁড়িঘর হলে আপনার টাকা আসবে টোটাল 40 লাখ। তার মাঝে আপনারা প্লাম্বারিং কাজ, ইলেকট্রিক কাজ সহ এখানে 3টা টয়লেট, একটা কিচেনে আপনারা টাইস করতে পারবেন। আর টাইস মিডিয়ামের দামে বাংলা টাইস এগুলো করতে পারবেন। আর যদি গ্রিলগুলো জানালাগুলো গ্রিল লোয়ার দিবেন, থাই দিবেন, সমস্যা নাই, গ্রিলগুলো লোয়ার ব্যবহার করতে হইব এবং দরজাগুলো স্টিলের ব্যবহার করতে হইব। তাইলে আপনারা এই বাজেটের মধ্যে সারবেন। 2 তলা কমপ্লিট করলে 40 লাখ টাকার মতন খরচ আসবে আপনাদের। তো যদি টেরেস এবং বারান্দা করেন তাহলে এখানে আরও 5 লাখ টাকার মতন বেশি খরচ আসবে। তো আমরা হিসাবটা অবশ্য আপনাদেরকে আমি বুঝাইতে পারছি হিসাবটা। 1369 ফিট স্কোয়ারে এই ঘরটার কত টাকা খরচ আসতে পারে। তো আমরা এখন রুমের হিসাবগুলো দেখব। যেমন এই বেডরুমটা আছে 12 ফিট প্লাস 13 ফিট 7 ইঞ্চি। এই বেডরুমটা আছে 12 ফিট প্লাস 11 ফিট 7 ইঞ্চি। এই বেডরুমটা আছে 12 ফিট প্লাস 11 ফিট 7 ইঞ্চি। এই বেডরুমটা আছে 12 ফিট প্লাস 11 ফিট 7 ইঞ্চি। আর এই ডাইনিংটা আছে 15 ফিট 6 ইঞ্চি প্লাস 11 ফিট 2 ইঞ্চি। এই ড্রয়িং রুমটা আছে 14 ফিট 7 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি। আপনার টোটালি সিঁড়িঘরটা আছে মিলে ড্রয়িং রুম সহ 18 ফিট 2 ইঞ্চি এভাবে, আর এইভাবে আছে 11 ফিট 7 ইঞ্চি। তো এই আপনার সিঁড়িটা দিবের পরও যেটুক জায়গা থাকবে 14 ফিট 7 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি জায়গা আপনার ক্লিয়ার থাকবো। এটা হলো আপনার মানে ড্রয়িং রুমের জন্য যথেষ্ট চলবো, ঠিক আছে? সিঁড়ি দিবের পরও যে জায়গাটা আপনার থাকবো, শুধু আপনারা এতটুক জায়গা ব্যবহার করতে পারতেন না, এখান থেকে এতটুক জায়গা সিঁড়ির ব্যবহার করতে পারবেন না, এটা নিচ থাকবো। এদিকে পুরোটা জায়গা ব্যবহার করতে পারবেন, সিঁড়িটা এদিকে আরও 7টা ধাপ দিয়ে সিঁড়িটা উঠবো উঁচুর দিকে। অবশ্যই আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তো এই কিচেনটা আছে 11 ফিট 2 ইঞ্চি প্লাস 8 ফিট। আর এখানে একটা ওপেন টয়লেট আছে 6 ফিট 7 ইঞ্চি প্লাস 4 ফিট 10 ইঞ্চি। এখানে একটা অ্যাটাচ টয়লেট আছে 6 ফিট 7 ইঞ্চি প্লাস 4 ফিট 10 ইঞ্চি। আর এইখানে একটা ওপেন অ্যাটাচ টয়লেট আছে 5 ফিট প্লাস 4 ফিট। আর ওয়াশিং মেশিন রাখার যে জায়গাটা আছে নিচতলাত এটা হলো 5 ফিট প্লাস 4 ফিট 8 ইঞ্চি।
তো অবশ্যই এই মাপটা আপনারা বুঝতে পারছেন, আমি যে মাপটা আপনাদেরকে হিসাবটা দিলাম। তো আমাদের এই ফ্লান্ডার কলম দেওয়া হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা কলমের উপরে এই ফ্লান্ডার বানানো হয়েছে। তো ঘরে ঢোকার মেন দরজা হইল এটা, ঘরে ঢোকার মেন দরজা ঢোকার পরে সর্বপ্রথম ড্রয়িং থেকে একটা বেডরুম, একটা অ্যাটাচ টয়লেট, আবার ড্রয়িং থেকে ডাইরেক্ট ডাইনিং থেকে আসার পরে এখানে একটা ওপেন টয়লেট আছে, আবার একটা বেডরুম আছে, আবার একটা বেডরুম আছে, আবার একটা বেডরুম আছে, আবার কিচেন আছে ডাইনিং থেকে। আবার ড্রয়িং রুম থেকে এখানে ওয়াশিং মেশিন রাখার জায়গাটা আছে, এখানে অ্যাটাচ একটা বাথরুম আছে আর একটা অ্যাটাচ। এরপরে আমাদের উপরের তালা যাইলে কিছু চেঞ্জ করতে হবে। চেঞ্জটা হইলো যায় এই যে ওয়াশিং মেশিন রাখার নিচতলাতে এখানে উপরের তালাতে আপনি এখানে রাখতে হবে, জায়গাটা এইভাবে 5 ফিট থাকবো, এখানে রাখতে হবে, আর এখানে বেসিন থাকবো, আর নিচতলার বেসিনটা থাকবে এই জায়গা, ওয়াশিং মেশিন রাখাটা জায়গাটা হলো এইটা। আর উপরের তালার যাইলে ওয়াশিং মেশিন এখানে হইতো না, এখানে পরবর্তীতে আপনার এই টয়লেটটা এদিকে আরও লয়ে আনার পরে এখানে একটু খোলা বারিন্দা সামনে একটু বারিন্দা করতে পারবেন, ঠিক আছে। তো এখানে এগুলো হইলো উপরে যাইলে এটাই শুধু পাল্টাইতে হবে, যেটা আমি বলছি এটা। এখানে একটু দরজা বরাবর ওয়াল দিয়ে দিবেন, যাতে ডাইনিং থেকে আপনার টয়লেটের দরজাটা না দেখা যায় বা টয়লেটটা না দেখা যায়। অনেকের আছে এটা পছন্দ না, ডাইনিং থেকে মানে যে টয়লেটের দরজা দেখা যান বা টয়লেট দেখা যান এটা পছন্দ করে না অনেকে আছে, এই জন্য এখানে একটা দেওয়াল করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এগুলো হলো জানালা, এগুলো জানালা, এটা এগুলো এক্সস্টমেন্ট বা জানালা, এগুলো জানালা। এখানে একটা জানালা আছে, এই যে মেন দরজা, জানালা। তো যদি আপনারা টেরেস করেন, ডুপ্লেক্স ঘরের টেরেস হলে সুন্দর, এখান থেকে যখন টেরেস করবেন আর যখন এখানে বারিন্দা করবেন তখন এই জানালাটা পুরোটা হইব দরজা বা জানালা হিসেবে তোমরা একটাই, ঠিক আছে, একটাই থাকবো। দরজা হইলো এটা, জানালা হইলো এটাই। তো অবশ্য আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যতটুকু আপনারা আমি চেষ্টা করছি বুঝাবার জন্য, আপনারা অবশ্য বুঝতে পারছেন আমি কি বুঝেছি এতক্ষণ। তো এই মাপটা যদি আপনারা বরাবর রাখেন তাহলে অবশ্য ভিতরে যে ক্লিয়ার মাপগুলো, এই মাপটা বরাবর রাখলে ভিতরে যে মাপটা দেখছেন এগুলো হলো দেওয়াল দিবের পরও ক্লিয়ার মাপ, এই মাপগুলো ক্লিয়ার। আর যদি আপনারা আরও বড় করেন বড় হইব, ছোটো করলে ছোটো হইব। তো এই ধরনের ফ্রি ফ্লোর প্ল্যান সবসময় দেখতে চাইলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।